আজকে আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডুমুর, যেটা গ্রামেগঞ্জে অনায়াসে পড়ে থাকে অবহেলায়। এই ডুমুরটা যে কতটা ভিটামিনযুক্ত একটা মানে সবজি, সেটা বলে বোঝানো যাবে না। এটা ডায়াবেটিস রোগী থেকে সকল ধরনের মানুষ কিন্তু এই মানে সবজিটা খেতে পারে। খুবই উপকারী একটা মানে সবজি। আর সেটা ছোট আলু দিয়ে কীভাবে ভাজা ভাজা করে রান্না করলে অনেক বেশি মজা লাগবে, সেই রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে আমার পেজের সর্বপ্রথম একটা ব্লগ হতে যাচ্ছে, মানে এর আগে আমি কোনো ভিডিও এখানে আপলোড করা হয়নি, এটাই ফার্স্ট। আর আশা করি আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার এই ব্লগে থেকে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আর আমার এই ব্লগে আপনারা দেখতে পাবেন যে একদমই নতুন নতুন রেসিপি এবং ঘরোয়া রেসিও পাবেন, আবার রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি পাবেন। যারা একদমই নতুন রান্না শিখছেন বা ব্যাচেলার আছেন বা রান্না পারেন না, মানে শিখতে চাচ্ছেন, তারা আমার এই পেজে মানে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন নতুন নতুন ভিডিও দেখে আপনারা রান্না শিখতে পারবেন অনায়াসে। তো আমি কিন্তু কথা বলতে বলতে ডুমুরগুলো সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একটা ডুমুরের কিন্তু তিনটা স্লাইস করে কেটে নেওয়া যায় লেবুর মতো। আর সাথে কিছু কয়েকটা আলু নিয়েছি। শুধু ডুমুর হলে কেমন একটু লাগে আমার কাছে, তাই আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তাই ছোট আলুটা আমি মানে একটা আলুর 4টা মানে ফালি করে কেটে নিয়েছি, সাথে ডুমুর। এখানে কাঁচামরিচ সহ রেগুলার যে মশলাগুলো, এখানে আমি মানে অপশনাল বা কোনো মশলা অ্যাড করব না এক্সট্রা। আমরা রেগুলার বাসায় যে রান্না করার জন্য যে মশলাগুলো অ্যাড করে থাকি, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, জিরের গুঁড়া, এগুলো দিয়েছি। দিয়ে সুন্দরভাবে ভাপ দিয়ে নিচ্ছি। আমি এই আলু আর ডুমুরের ভাজিটা আমি বাগার দিয়ে রান্না করব। এই বাগার দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে, কারণ পাঁচফোড়নের যে ফ্লেভারটা, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে তো খুবই ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ট্রাই করেন। তো এই যে দেখেন, এটা কিন্তু আমার প্রায় মানে ঝোলগুলো মরে এসেছে, মানে শুকিয়ে গিয়েছে। এখন আমি সুন্দরভাবে এটা বাগার দেবো। আর বাগার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সুন্দরভাবে রসুনগুলো আমি থেতলে নিয়েছি, কুচি করি নাই। আর সেটা কিন্তু আমি ঘুটনিতে থেতলে নিয়ে এটা সুন্দরভাবে তেলের উপর দিয়ে এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখেন, এখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব। এই যে আমি দিয়ে দিলাম আলু আর ডুমুরের কুচি, মানে তরকারিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা সুন্দরভাবে এখন নাড়াচাড়া দিতে হবে। এটা খেতে এত বেশি মজা লাগে, যারা খান না তারা একবার হলে ট্রাই করে দেখবেন। যদি খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই জানাতে ভুলবেন না যে এই ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদিও এটা আমার মানে চ্যানেলের আজকে ফার্স্ট ব্লগ, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন রান্না শিখছেন তাদের অনেক অনেক উপকারে আসবে। তো সবাই আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চোখ রাখবেন আমার এই সালমানলতা ব্লগ পেজে, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো আবদার থাকে অন্য কোনো রেসিপি পাওয়ার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপু এই ধরনের রেসিপির ভিডিও দিলে আমাদের কাছে ভালো হয়। তো এই যে